যার মতো নিজের ভালোই চায়, করবে কি দোটানায় ভেবে মরার লোক। শান্তি আর অশান্তির ঘেরা টোপে, সততা ও সত্যির চেনা খোপে, সমাজের জামা ধুয়ে মরার লোক। এ ভাবে সে যাবে, দেখাবে যে নাবে, কোন প্রলয়ে সে সূর্য ওঠাবে, সূর্য ওঠাবে। প্রলয়ের মিশনটা শুধু অ্যাকমপ্লিশ করাই তো কাজ নয়, এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটি যখন হয়ে যাবে তখন মিশনটা সাকসেসফুল হবে। অন্যদিকে অনিকেত আস্তে আস্তে বোঝে তারা রহস্যের সমাধানের কাছে চলে এসছে। আমার দৃঢ় বিশ্বাস সিদ্ধেশ্বর বা সিদ্ধার্থের মধ্যে কেউ প্রলয় নয়। সে আর নিলয় স্কুলে গিয়ে দত্তের কলিগের কাছ থেকে জানতে পারে যে দত্ত মাঝে বেশ কিছুদিন স্কুলে আসে। নিজে এত বড় বড় কথা, এদিকে নিজেই কিন্তু ডুব। উনি স্কুলে আসছিলেন না? কোথায়? এই তো ধরুন প্রায় 3 সপ্তাহ উনি আসেননি। তারপর তারা দত্তের বাড়ি গিয়ে দত্তের অনুপস্থিতিতে খুঁজে পায় সেই ক্যাপসুল যা তারা সন্তোষের লাশের পাশ থেকে কুড়িয়ে পেয়েছে। কি মিস্ট্রি সল্ট? কোথায়? আরে অঙ্কের মিস্ট্রি নয়, প্রলয়ের মিস্ট্রি। অনিকেত নিলয়কে বলে যে সব রহস্যের জট এবার খুলে গেছে। এই কি হবে বলবি তো? আইদার ক্লাইম্যাক্স নয়তো অ্যান্টি ক্লাইম্যাক্স। কি ব্যাপার বলুন তো, আমাকে এরকম একটা জায়গাটা কেন? অপেক্ষা করুন, জানতে পারবেন। আমি তো বুঝতে পারছি না, সমস্ত কাজকর্ম ছেড়ে এখানে আসার মানেটা কি? একটা ঐতিহাসিক খেলা দেখার জন্য। জাস্ট লাইক ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ইডেন টেস্ট 2001। ম্যাচ না, আজ ক্রিকেট না, দাবা। এই যে বোর্ড সাজান, কারা খেলছে? একজন আমি, দ্বিতীয়জন এখনো এসে পৌঁছুনি, আমাদের চিফ গেস্ট। সেখানে আমার কি করণীয়? দর্শক হাততালি দেবেন, ইন্সপায়ার করবেন। অসাধারণ। খুব ভালো। আর আপনার যদি চেস ম্যাচ খেলতে ইচ্ছে না হয়, তাহলে আমি আর আপনি উপরের ঘরে গিয়ে লুডো। নো, এবারও হলো না। এনিওয়ে, আমরা আমাদের আজকে চিফ গেস্টকে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম মিস্টার বিনোদ বিহারী দত্ত। কি ব্যাপার, একটা জরুরি তলব? বসুন। আবার রিফ্রেশ করানোর কোনো পরিকল্পনা আছে নাকি? না, এবার আর আপনাকে রিফ্রেশ করানো, আমরা নিজেরাই একটু রিফ্রেশ হতে চাইছি। অবশ্য জানি না কতটা সফল হব, তবু একটা চেষ্টা। আপনার নামটা খুব সুন্দর স্যার, বিনোদ বিহারী দত্ত, বিবিডি। আর বিবিডি বললে আমাদের কাদের কথা মনে পড়ে জানেন তো? বিনয়, বাদল, দীনেশ। একটা অদ্ভুত মিল। ওনারা ছিলেন বিপ্লবী আর সামান্য শিক্ষক, সিম্পলি টিচার, আর কিছুই না। অমিলের মধ্যে মিল খুঁজে পাওয়াটাই তো আমাদের কাজ স্যার। ওটা বাদ দিন, মিল খুঁজে পাবে। কি করে বাদ দেবো স্যার? অফার অনেক। আই ডিডন্ট মিন দ্যাট। আপনার স্কুলে গিয়েছিল? স্কুলে কেন? আপনার সঙ্গে দরকার ছিল, কিন্তু আপনি তো গত 2 সপ্তাহে স্কুলেই যান। আপনার কলিগ ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা হয়, আপনাকে খুব ভালোবাসে। আমার স্কুলে যাওয়া দরকার, তারপরে আমার বাড়িতে যাওয়া দরকার, এখানে ডেকে আনা দরকার। এই 3টের কারণ একসাথে বলবেন না আলাদা আলাদা বলবেন? আস্তে আস্তে সব বলবো। আগে এখানে কেন ডেকে আনলাম সেটা বলুন। বলুন। আমার না ছোটবেলা থেকে দাবা খেলা খুব শখ, কিন্তু একটু বড় হওয়ার পর থেকে কোনো সময় জমিদার পাচ্ছি না যার সঙ্গে জমিয়ে দাবা খেলি। আমার মেয়ে 3 খুব ছোট, আর নীলু তো এখন অব্দি ব্যাগাডুলির উপরে উঠতে পারলো। আপনাকে দেখে মনে হচ্ছিল যে আপনার মতন একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে যদি খেলাটা হয়, জমে যাবে। কি করে বুঝলেন আমি বুদ্ধিমান? প্রথমত আপনি ফিজিক্সের টিচার, এই যে আপনি যথেষ্ট বুদ্ধিমান। এছাড়া আপনার আচার ব্যবহার, ভাবনা চিন্তা সব প্রমাণ করে দেয় যে আপনার ওয়েভলেন্থটা অনেক উপরে। আচার ব্যাপার তো দেখা যায়, সেটা বুঝতে পারা গেল, কিন্তু চিন্তা ভাবনা এটা আপনি জানলেন কি করে? স্যার, একজন ভালো পুলিশ অফিসার হতে গেলে অপরাধ তত্ত্বের সঙ্গে মনস্তত্ত্বটাও খুব ভালো করে বুঝতে হয়। বুঝলাম। শুধুই কি দাবা খেলার জন্য এখানে ডেকে এনেছেন? দাবা খেলবো, তার সঙ্গে সঙ্গে একটা রূপকথার গল্পও শোনা। রূপকথা? প্রলয়ের গল্প। প্রলয় কিন্তু একদম একটা রূপকথার চরিত্র। কেউ তাকে দেবতা বলে পুজো করে, কেউ আবার তাকে রাক্ষস বলে ঘেন্না করে।
পয়েন্ট অফ ভিউ স্যার। আপনি কি মনে করেন? সে কথা পরে আসছি। আপনি তো টিচার, আপনার কোনটা বেশি পছন্দ, চক না ডাস্টার? দুটোই এসেনশিয়াল, একটা লেখে একটা মুছে। লেখাটা মোছার আগে চকটা কিন্তু নিউ কিছু ক্রিয়েট করতে পারে না, এই ডাস্টারটা আমার প্রিয়। এক্স্যাক্টলি, কিন্তু চক যদি নতুন কিছু সৃষ্টি না করে তাহলে ডাস্টার আপনি কোন কাজে লাগাবেন? এ তো পুরো ডিম আগে না মুরগি আগে কেস হয়ে গেল। বলুন তো, আগে ডিম না আগে মুরগি? জানি না। আগে ডিম। আমি রোজ ব্রেকফাস্টে আগে ডিম খাই, তারপর লাঞ্চে খাই চিকেন কারি। তাহলে সৃষ্টির থেকে ধ্বংসই আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে। আপনার মনে হয় সাদা থেকে কালোটাই তাহলে বেশি পছন্দ হবে। নিন স্যার। এই সাদাটা কম্পোজড অফ 7 কালার্স। ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় এটি ছিল অরিজিনাল কালার। মহাবিশ্বের সামনে দাঁড়ালে এই কালারটা ছাড়া আর কোনো কালার আপনার চোখে পড়বে না। আর সেই গভীর অন্ধকারকে দূর করাই তো আমার কাজ। প্রলয় কেসটা যখন প্রথম আমরা হাতে পাই তখন সত্যি বলতে কি আমরা একটু কনফিউজড হয়ে গেছি। শহরের 3টে আলাদা আলাদা জায়গায় 3টে খুন, কিন্তু খুব শিগগিরই আমরা খবর পেয়ে যাই যে এই 3টে খুনের সময় মার্ডার স্পটে কিশোরকে দেখা গেছে। কিন্তু কিশোর যে খুনি নয় সেটা তো প্রমাণিত। ধীরে ম্যাডাম, ধীরে ধীরে ধীরে। ফার্স্ট বোলাররা যখন রান আপ নেয় তখন দেখবেন আস্তে আস্তে শুরু করে, পরে স্পিড বাড়ায়। আমরাও বাড়াবো স্যার। আপনার চাল স্যার। ইমপ্রেসিভ ফার্স্ট চাল। প্রলয়েরও ফার্স্ট চালটা খুব ইমপ্রেসিভ ছিল। ফার্স্ট মার্ডার সোনাগাছিতে, চন্দন, সোনাগাছির রেগুলার কাস্টমার, বেহেড মাতা। সবে কামদেবের আরাধনা শুরু করেছে, ঠিক তখনই মাসি মাথায় বোতল ভেঙে চন্দনকে মার্ডার করে। চন্দন যে ঘরে মার্ডার হয় সেই মেয়েটি আমাদের বলে যে সে মাসিকে কখনো দেখেনি। চন্দনের হাইট বেশ ভালো, কাজেই যে ওর মাথায় বোতল দিয়ে মেরেছিল খুনিও বেশ লম্বা হাইটে, সেটাই মনে হয়। হতে পারে সে একজন পুরুষ মানুষ, হয়তো মাসি সেজে ওখানে গেছিল। যাও দেখতে দেখতে রাত খাবার মাল সাবার। কিন্তু এটা তো আপনার ধারণা। হ্যাঁ, ধারণা থেকে তৈরি হয় বিশ্বাস, আর বিশ্বাস থেকে কিন্তু সত্যিতে পৌঁছানো যায়। কি সত্যিতে পৌঁছলেন আপনারা? একটা ছোট্ট সত্যি, যে খুনির হাইট চন্দনের মতোই বেশ ভালো। আপনার চাল স্যার। দ্বিতীয় খুন হারু, গলি দিয়ে যাচ্ছিল বাইকে করে, উড়ে গেল। পাগল ছাড়া সবার মতন বেঁচে যাবে রে। সময় হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু একই কেসে জড়িত দুজনের একই দিনে খুন হওয়াটা প্রমাণ করে দেয় যেটা একটা প্ল্যান্ড মার্ডার। খুব বুদ্ধিমান কারোর পক্ষে এরকম প্ল্যান করা সম্ভব। কি করছেন স্যার? তো ঘোড়ার মতো পড়ে যাবেন। এটা না, আপনি এই ঘোড়া দিয়ে এগোন। হারুর মার্ডারের সময় ঠিক এরকম একটা ভুল চাল ফেলেছিল প্রলয়। বাইকের ট্যাঙ্কার খোলা ছিল, তেল পড়ছিল যাতে বাইকের সাথে সাথে হারু উড়ে যায়। কিন্তু খুনির মনে ছিল না ওই মার্ডার স্পটে যে বা যারা যাবে তার পায়ে বা চটিতে তেলের দাগ লেগে যেতে পারে। এটা আবার কি হলো? উল্টোনো জুতো দেখলে আমার খুব অস্বস্তি হয়।